ক্লাস 12 সেমিস্টার 3 তোমাদের নিমাই প্রামাণিক বাবুর যে বই রয়েছে সেই বইয়ের প্রথম অধ্যায়ের অনুশীলনের দ্বিতীয় পাঠের জন্য আলোচনা করছি। দ্বিতীয় পাঠে আমরা আজকে আলোচনা করব অনুশীলনের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এই বিষয়গুলো তোমরা দেখবে, পড়বে, বন্ধু বান্ধবদের সঙ্গে আলোচনাগুলো শেয়ার করবে। যারা এখনো পর্যন্ত এই চ্যানেলে যোগ দাওনি তারা অবশ্যই যোগ দিয়ে দেবে। ঠিক আছে, চলো আমরা দেখে নিই আজকের অ্যান্সারগুলো। প্রথমে আছে কিউবা ক্ষেপণাস্ত্র সংকট দেখা দিয়েছিল, শূন্যস্থান দেওয়া আছে, মানে কবে? 1962 খ্রিস্টাব্দে বা সালে কিউবা ক্ষেপণাস্ত্র সংকট দেখা দিয়েছিল। পরে কোয়েশ্চেন, কিউবায় শূন্যস্থান ফিদেল কাস্ত্রোর নেতৃত্বে সময়তান্ত্রিক রাষ্ট্র গঠিত হয় বা প্রতিষ্ঠিত হয়, সেটা কত সালে? 1959 খ্রিস্টাব্দে বা সালে। 3 দাগে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কাল হল শূন্যস্থান 1939 খ্রিস্টাব্দ থেকে 1945 খ্রিস্টাব্দ পর্যন্ত। প্রথম বিশ্বযুদ্ধের সময়কাল হল 1914 থেকে 1918 খ্রিস্টাব্দ পর্যন্ত। জোট নিরপেক্ষ আন্দোলনের প্রথম সম্মেলন হয়, মানে সাল 1961 খ্রিস্টাব্দে। বার্মার বর্তমান নাম কি? বার্মার বর্তমান নাম মায়ানমার। কিউবার রাজধানীর নাম কি? কিউবার রাজধানীর নাম হাভানা। এলে একটা দুটো কোয়েশ্চেন পড়ে পরীক্ষাতে। মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানীর নাম কি? ওয়াশিংটন ডিসি। শূন্যস্থান শিবিরের মধ্যে ঠান্ডা যুদ্ধ হয়েছিল, এটা তোমরা সবাই জানো। পুঁজিবাদী শিবির এবং সময়তান্ত্রিক শিবিরের মধ্যে ঠান্ডা যুদ্ধ শুরু হয়েছিল। সোভিয়েত ইউনিয়ন কিউবায় সরবরাহ করে, মানে কি কি জিনিস সরবরাহ করে এবং কিউবাতে ক্ষেপণাস্ত্র সংকটের সৃষ্টি করে? ক্ষেপণাস্ত্র, মিগ 21 এবং 28টি জেট আণবিক বোমারু বিমান, এই 3টি সরবরাহ করেছিল। এই জন্য অ্যান্সার হবে সবগুলোই ঠিক। কিউবা সংকটের সময় মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন, কে ছিল? রবার্ট ম্যাকনামারা, মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী। ডিটেরিং ডেমোক্রেসি গ্রন্থটির লেখক কে? নোয়াম চমস্কি। সংযমন তত্ত্ব, ইংরেজিতে যাকে বলা হয় থিওরি অফ কন্টেইনমেন্ট, শূন্যস্থান প্রচার করেন, মানে এই তত্ত্বটি কে প্রচার করেছিলেন? জর্জ কেনান। জর্জ কেনান শূন্যস্থান নামে পরিচিত ছিলেন মিস্টার এক্স নামে পরিচিত ছিলেন। ঠান্ডা যুদ্ধে শূন্যস্থান দীর্ঘ শান্তি বলেছেন কে? জন গ্যাডিস ঠান্ডা যুদ্ধকে দীর্ঘ শান্তি বলেছেন। জোট নিরপেক্ষ আন্দোলনের অন্যতম স্থপতি হলেন, মানে জোট নিরপেক্ষ আন্দোলনের অন্যতম একজন প্রতিষ্ঠাতা কে ছিলেন? জওহরলাল নেহরু। জওহরলাল নেহরুকে জোট নিরপেক্ষ আন্দোলনের জনক বলা হয়। জোট নিরপেক্ষ আন্দোলনের প্রথম সম্মেলনে শূন্যস্থানটি দেশ অংশগ্রহণ করেছিল, 25টি দেশ অংশগ্রহণ করেছিল প্রথম জোট নিরপেক্ষ আন্দোলনে। কিউবা সংকটের সময় সোভিয়েত প্রধানমন্ত্রী কে ছিলেন? নিকিতা ক্রুশেভ। কিউবা সংকটের সময় মার্কিন রাষ্ট্রপতি ছিলেন জন এফ কেনেডি। 20 দাগে সোভিয়েত ইউনিয়ন চীনকে ড্যাশ বলে ঘোষণা করেছিল, হঠকারী রাষ্ট্র বলে ঘোষণা করেছিল। ঔপনিবেশিকতাবাদের অবসান না হলে যুদ্ধ বা শান্তির কোনো বৃহৎ প্রশ্নের সমাধান সম্ভব নয়, উক্তিটি করেছিলেন কে? উক্তিটি করেছিলেন নক্রুমা, জোট নিরপেক্ষ আন্দোলনের একজন বিশিষ্ট নেতা, রাষ্ট্রনেতা। শান্তির কোনো বিকল্প নেই, এই আন্তর্জাতিক নীতির মূল প্রবক্তা ছিলেন মিখাইল গর্বাচেভ। মতাদর্শগত লড়াই হল শূন্যস্থান এর অন্তর্নিহিত কারণ। ঠান্ডা লড়াই। ঠান্ডা লড়াইয়ের সূচনা হয়েছিল মূলত মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে মতাদর্শগত কারণে। শূন্যস্থান দাতাতকে যুদ্ধ পরবর্তী সময়ের থেকে এক দীর্ঘ পদক্ষেপ বলে অভিহিত করেছেন কে?
হেনরি কিসিঙ্গার। ডি এর দাগের অপশান অ্যান্সার। শূন্যস্থান বাগদাদ চুক্তি প্রত্যাহার করলে এর নামকরণ পরিবর্তন করে সেন্টো রাখা হয়। ইরাক দেশটি যখন বাগদাদ চুক্তি প্রত্যাহার করে তখন তার নাম পরিবর্তন করে রাখা হয় সেন্টো চুক্তি। এগুলো সবই আমাদের বিস্তারিত আলোচনা করা হয়েছে, তোমরা আলোচনার ভিডিওগুলো অবশ্যই দেখবে, তাহলে বুঝতে পারবে। একটি সামরিক সংগঠন হলো, এখানে দেখো ন্যাটো, ওয়ারস চুক্তি জোট, সেন্টো, সিয়াটো সবগুলোই কিন্তু সামরিক জোট, এই জন্য অ্যান্সার হবে ডি এরটা, সবগুলোই ঠিক। 27 দ্য কোল্ড ওয়ার 1947 খ্রিস্টাব্দ, গ্রন্থটির রচয়িতা হলেন ওয়াল্টার লিম্যান। দ্য কোল্ড ওয়ার গ্রন্থের লেখক। সংঘাতপূর্ণ নীতি এর প্রবক্তা কে ছিলেন? ট্রুম্যান, সংঘাতপূর্ণ নীতির প্রবক্তা। ম্যাডো শূন্যস্থান খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। 24শে ফেব্রুয়ারি 1955 খ্রিস্টাব্দে ম্যাডো প্রতিষ্ঠিত হয়। শূন্যস্থান কনভেনশনের মাধ্যমে জৈব রাসায়নিক অস্ত্রের উৎপাদন ও মজুতের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। কোন কনভেনশনের মধ্য দিয়ে? বিয়েটা অ্যান্সার হবে জৈব অস্ত্র কনভেনশন 1972 খ্রিস্টাব্দ। জার্মানির একত্রীকরণ হয়েছিল শূন্যস্থান খ্রিস্টাব্দে 1990 খ্রিস্টাব্দে, যখন সোভিয়েত ইউনিয়নের পতন হবে সেই মুহূর্তে জার্মানিতে বার্লিন প্রাচীর ছিল, সেই বার্লিন প্রাচীর ভেঙে দিয়ে জার্মানি একত্রীকরণ হয়েছিল। জোট নিরপেক্ষ আন্দোলনভুক্ত দেশের সংখ্যা শূন্যস্থান। বর্তমানে 120টি জোট নিরপেক্ষ আন্দোলনের বা নির্জোট আন্দোলনভুক্ত দেশের সংখ্যা। ঠান্ডা যুদ্ধ চলাকালীন শূন্যস্থান দেশে সবচেয়ে বেশি ক্ষতি ও জীবনহানি হয়েছিল, এটা হবে ভিয়েতনাম। নিমাই বাবুর বইয়ের 13 নম্বর পেজে রয়েছে। কেন পেজ নাম্বারটা দিলাম সেটা আলোচনার শেষে বলছি। ঠান্ডা যুদ্ধ হয়েছিল ড্যাশের মধ্যে। সি দাগের অপশান পুঁজিবাদী মার্কিন শিবির ও সময়তান্ত্রিক সোভিয়েত শিবিরের মধ্যে ঠান্ডা যুদ্ধ হয়েছিল। শূন্যস্থান পূর্বতন সোভিয়েত ইউনিয়নে অর্থনীতি ও রাজনৈতিক সংস্কার নীতি হিসাবে রাতনথ ও পেরিস্তৈরিকার প্রবর্তন করেছিলেন কে? মিখাইল গর্বাচেভ। ডি এর দাগের অপশান। শূন্যস্থান শান্তিপূর্ণ উদ্দেশ্যে পারমাণবিক শক্তির ব্যবহারের পক্ষপাতী এবং সামরিক উদ্দেশ্যের ব্যবহারের বিরোধী। মানে বলা হয়েছে পারমাণবিক শক্তিটা শুধুমাত্র দেশের উন্নতির কাজে লাগানো যাবে, কিন্তু সামরিক উদ্দেশ্যে ব্যবহার করা যাবে না। এটা কোথায় বলা হয়েছে? সি দাগের অপশান আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থাতে বলা হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে ভারতের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের 1-2-3 চুক্তি সম্পাদিত হয়েছিল। পারমাণবিক অস্ত্র প্রসারণ নিরোধক চুক্তি শূন্যস্থান খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়েছিল 1968 খ্রিস্টাব্দে, যেটাকে আমরা এনপিটি চুক্তি বলেও জানি। পরে কোয়েশ্চেন, আংশিক পারমাণবিক পরীক্ষা নিরোধক চুক্তি লিমিটেড টেস্ট ব্যান টিটি স্বাক্ষর প্রদানকারী দেশগুলো ছিল। মানে কোন কোন দেশ এই আংশিক পারমাণবিক পরীক্ষা নিরোধক চুক্তিতে স্বাক্ষর করেছিল? এ দাগের অপশান মার্কিন যুক্তরাষ্ট্র, গ্রেট ব্রিটেন এবং সোভিয়েত ইউনিয়ন। ভারত ন্যাটো এবং সিয়াটো চুক্তিতে অংশগ্রহণ করেনি, কারণ এ দাগের অপশান বিশ্বে ভারতের সংহতি ও সার্বভৌমিকতা রক্ষার জন্য। পূর্ব ইউরোপের রাষ্ট্রগুলিকে নিয়ে পূর্বতন সোভিয়েত ইউনিয়ন যে সামরিক জোট গঠন করেছিল তার নাম শূন্যস্থান। ডি এর দাগের অপশান ওয়ারাস জোট 1955 খ্রিস্টাব্দ। সোভিয়েত রাজনৈতিক অবস্থা যে মতাদর্শের উপর প্রতিষ্ঠিত হয়েছিল তা হল শূন্যস্থান। এর দাগের অপশান সময়তন্ত্র ও সাম্যবাদ নীতির উপর সোভিয়েত ইউনিয়নের রাজনৈতিক ব্যবস্থা টিকেছিল। পূর্বতন সোভিয়েত ইউনিয়নের পতন ইউরোপে ড্যাশ প্রতিষ্ঠার পথ প্রশস্ত করেছিল। এর দাগের অপশান ইউরোপীয় ইউনিয়ন প্রতিষ্ঠার পথ প্রশস্ত করেছিল। মার্কিন যুক্তরাষ্ট্র
এবং পশ্চিম ইউরোপীয় দেশগুলিকে নিয়ে ঠান্ডা যুদ্ধ চলাকালীন শূন্যস্থান গঠিত হয়েছিল। ন্যাটো, তাহলে আমেরিকা যুক্তরাষ্ট্র এবং পশ্চিম ইউরোপের দেশকে নিয়ে ন্যাটো সামরিক জোট গঠন করা হয়েছিল। সুয়েজ খাল সংকট শুরু হয়েছিল শূন্যস্থান খ্রিস্টাব্দে। 1956 খ্রিস্টাব্দে বা সালে সুয়েজ খাল সংকট শুরু হয়। শূন্যস্থান প্রথম সিটিবিটিতে স্বাক্ষর করে। এ দাগের অপশান মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি বিল ক্লিন্টন। কিউবা হলো একটি শূন্যস্থান দ্বীপরাষ্ট্র। এ দাগের অপশান। পরের কোশ্চেন, বাণিজ্য এবং উন্নয়নের উপর সম্মিলিত জাতিপুঞ্জ সম্মেলন বা UNCTAD সম্মেলনটা হয় শূন্যস্থান খ্রিস্টাব্দে। সি দাগের অপশান 1972 খ্রিস্টাব্দে সম্মিলিত জাতিপুঞ্জ বাণিজ্য উন্নয়ন সম্মেলন সংগঠিত হয়েছিল। 2006 খ্রিস্টাব্দে হাভানায় অনুষ্ঠিত নির্জোট আন্দোলনের 14তম সম্মেলনে শূন্যস্থানটি সদস্য রাষ্ট্র পর্যবেক্ষক হিসাবে অংশগ্রহণ করে। 116টি এবং 15টি রাষ্ট্র পর্যবেক্ষক সদস্য রাষ্ট্র হিসাবে অংশগ্রহণ করেছিল নির্জোট আন্দোলনে। বিংশ শতকে 60-এর দশকে আফ্রিকার শূন্যস্থানটি দেশ সম্মিলিত জাতিপুঞ্জের সদস্যপদ লাভ করে। সি দাগের অপশান 16টি দেশ, আফ্রিকার 16টি দেশ সম্মিলিত জাতিপুঞ্জের সদস্যপদ লাভ করে। ঠান্ডা যুদ্ধের পরিসমাপ্তি হয় কত খ্রিস্টাব্দে? সি দাগের অপশান 1991 খ্রিস্টাব্দে। 51 দাগে ঘানার প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? এ দাগের অপশান কোয়েমি নক্রুমা। লিটল বয় এবং ফ্যাটম্যান বোমার ক্ষমতা ছিল শূন্যস্থান। এ দাগের অপশান 15 এবং 21 কিলোটন, যেগুলো আমেরিকা যুক্তরাষ্ট্র হিরোশিমা এবং নাগাসাকির উপর ফেলে। এই লিটল বয় এবং ফ্যাটম্যান দুটি পারমাণবিক বোমা। 1950-এর দশকের শুরুতে মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়নের তৈরি পারমাণবিক বোমার গড় ক্ষমতা ছিল শূন্যস্থান। এ দাগের অপশান 10 থেকে 15,000। ভিয়েতনামের রাজধানীর নাম কি? হ্যানয়। এ দাগের অপশান। পরের কোশ্চেন, ভিয়েতনামে ব্যবহৃত মুদ্রার নাম কি? বি এ দাগের অপশান ডং। ভিয়েতনামের আয়তন কত? এ দাগের অপশান 3,29,566 বর্গ কিমি। উত্তর ও দক্ষিণ ভিয়েতনামের সংযুক্তি ঘটে, মানে উত্তর ভিয়েতনাম এবং দক্ষিণ ভিয়েতনাম একসঙ্গে আসে, একসঙ্গে মিলিত হয় দুটি দেশ 1976 খ্রিস্টাব্দের 2রা জুলাই। এ দাগের অপশান। এরপরে চলে আসি আমরা কলাম ম্যাচিং, মানে স্তম্ভ এর সঙ্গে স্তম্ভ বি ম্যাচ করাতে হবে। এখানে একটা বিষয় তোমরা লক্ষ্য রাখবে, তোমরা যদি একটা বা দুটো স্তম্ভ মেলাতে পারো সঠিকভাবে, তারপরেই দেখবে নিচে অপশান দেওয়া আছে, এই অপশানগুলো একটু মিলিয়ে দেখবে, দেখলেই বুঝতে পারবে তোমাদের অ্যান্সারটা কোনটা হবে। চলো দেখি একটা অ্যান্সার করে। স্তম্ভ এর সঙ্গে স্তম্ভ বি মেলাতে হবে। ঠান্ডা লড়াইয়ের প্রধান প্রেক্ষাপট, তাহলে এই অপশানগুলো কিন্তু একটাও হবে না। কোনটা হবে? ঠান্ডা লড়াইয়ের প্রধান প্রেক্ষাপট হবে দ্বিমেরু বিশ্ব বিভাজন। তারপরে দেখো 2 দাগাটা কি আছে, জোট নিরপেক্ষ আন্দোলনের প্রথম সম্মেলন কোথায় হয়েছিল? কোথায় হয়েছিল? আমরা এটা পড়ে এসেছি 1961 সালে বেলগ্রেড সম্মেলন। সোভিয়েত ইউনিয়নের পতন 3 দাগেরটা। সোভিয়েত ইউনিয়নের পতনের পর কি হয়েছিল? এক মেরু বিশ্বের সৃষ্টি। তারপরে রয়েছে দাঁতাত উত্তেজনা প্রশমন। তাহলে দেখো 1D 2C 1D 2C। দেখো 1D আর কোথাও 1D নেই, 2C আছে, কিন্তু আমার এটা মিলে গেছে। তাহলে এই কোশ্চেনের অ্যান্সার এ দাগের অপশানটি হবে। পরে চলে আসি আমরা 2 দাগের কোশ্চেনে স্তম্ভ এ স্তম্ভ বি এর সঙ্গে মিলানো। মিত্রশক্তির দেশগুলো কোনগুলো ছিল? মিত্রশক্তির দেশগুলো ছিল গ্রেট ব্রিটেন, ফ্রান্স, সোভিয়েত ইউনিয়ন, মার্কিন যুক্তরাষ্ট্র। তাহলে 2 দাগে অক্ষশক্তি কোন কোন দেশ ছিল? জার্মানি, ইতালি, স্পেন, জাপান। তাহলে এতগুলো দেশ ছিল অক্ষশক্তির মধ্যে। তাহলে 1B 2D দেখো কোথায় রয়েছে, ডি এ দাগের অপশানে রয়েছে 1B 2D।
এই অপশানগুলো কিন্তু আর কোথাও নেই। তাহলে অপশান ডি এই কোয়েশ্চেনটির অ্যান্সার হবে। ঠিক আছে, এভাবে তোমরা মিলিয়ে মিলিয়ে দেখবে। তারপরে রয়েছে স্তম্ভ এর সঙ্গে স্তম্ভ বি, কিউবা সংকট কত সালে হয়েছিল, জননিরপেক্ষ আন্দোলনের 10ম সম্মেলন কোথায় হয়েছিল বা কবে হয়েছিল, সোভিয়েত ইউনিয়নের নেতার নাম কি তোমরা জানো, মিখাইল গর্বাচেভ। তোমরা সবাই জানো মিখাইল গর্বাচেভ। এখানে কিন্তু অন্য কোনো নাম আর দেওয়া নেই এই স্থানে। ঠিক আছে, তাহলে 3D, দেখি 3D কোথায় রয়েছে। দেখো এই অপশানে মানে বি অপশানে 3D রয়েছে, আর কোথাও নেই। তাহলে এর অ্যান্সার বি এর দাগেটাই হবে। পরে 4 দাগে স্তম্ভ এ স্তম্ভ বি এর সঙ্গে মেলানো। ন্যাটো প্রতিষ্ঠা হয়েছিল কত সালে, 1949 খ্রিস্টাব্দের 4 এপ্রিল। দেখো এখানে একটাই অপশান ধরলাম, অপশান ধরে দেখি কি হয়। তাহলে 1C এখানে দুটো রয়েছে, তাহলে আমাকে আরেকটা দেখতে হবে। আরেকটা দেখি, সোভিয়েত ইউনিয়নের পতন সকলেই আমরা জানি 1991 খ্রিস্টাব্দ। তাহলে 2D, দেখি 2D কোথায় রয়েছে। 2D এখানে রয়েছে, আর কোথাও নেই। তাহলে 4 দাগের কোয়েশ্চেনের অ্যান্সার অপশান এ। এইভাবে তোমরা মিলিয়ে মিলিয়ে পড়বে। মূল কিন্তু প্রথমে যে MCQগুলো দিয়েছিলাম পার্ট 1-এ, সেগুলোই কিন্তু মূল। সেগুলো ভালো করে জেনে রাখলে তোমরা অবশ্যই এই কোয়েশ্চেনগুলো ভালো করে করতে পারবে। এখানে কয়েকটি বইয়ের নাম দেওয়া আছে, সেই বইয়ের লেখক কারা এইখানে এই বিষয়গুলো দেওয়া আছে। দেখো, এ ফরেন পলিসি ফর আমেরিকা, এটা লেখক রবার্ট টাফট। পরে 2 দাগে দি ইউনাইটেড স্টেট ইন দ্য ওয়ার্ল্ড এরিনা, এই গ্রন্থটির লেখক ওয়াল্টার রোস্টার্ড। 3 দাগে কন্টেনমেন্ট অর লিবারেশন, গ্রন্থটির লেখক জেমস বার্নহাম। এবং 4 দাগে উইটনেস টু হিস্ট্রি, গ্রন্থের লেখক সি চার্লস বোলেন। তাহলে দেখবে কোনটার সঙ্গে কোনটা মিল খাচ্ছে। 1B, 2D, 3A, 4C। তাহলে অ্যান্সার হবে সি এর দাগের অপশানটি। 6 দাগের কোয়েশ্চেন, স্তম্ভ এ স্তম্ভ বি মিলানো। এখানে বিভিন্ন রকম সামরিক জোট গঠনের বিষয়গুলো দেওয়া আছে, কমেফন, কমেকন, সিয়াটো, ম্যাডো। এই বিষয়গুলো বা এই সামরিক সংগঠনগুলো কোন কোন সালে গঠন করা হয়েছিল তোমরা পড়িয়েছ, তোমরা এটা করে দেখবে নিজেরা পারো কিনা। ঠিক আছে, এর অ্যান্সারটা তোমরা কমেন্ট বক্সে লিখে পাঠাবে, দেখি তোমরা বুঝতে পেরেছ কিনা। 7 দাগে পারমাণবিক প্রসারোধ চুক্তি বা যেটাকে NPT বলে, সেটা কত সালে স্বাক্ষরিত হয়েছিল। সল্ট 1 কত সালে স্বাক্ষরিত হয়েছিল। জোট নিরপেক্ষ আন্দোলনের প্রথম শীর্ষ সম্মেলন কত সালে হয়েছিল এবং জোট নিরপেক্ষ আন্দোলনের 10ম শীর্ষ সম্মেলন কত সালে হয়েছিল। সালগুলো এই ধারে দেওয়া আছে, এই সাইডে দেওয়া আছে, তোমরা অবশ্যই পারবে। পারমাণবিক প্রসারোধ চুক্তি কত সালে হয়েছিল, 1968 খ্রিস্টাব্দে। সল্ট 1 1972 খ্রিস্টাব্দ। জোট নিরপেক্ষ আন্দোলনের প্রথম শীর্ষ সম্মেলন বেলগ্রেড সম্মেলন 1961। বাকি রইল কি 10ম সম্মেলন, এটা হয়েছিল 1992 খ্রিস্টাব্দে। তাহলে কোন অপশানটা অ্যান্সার হবে, অপশান ডি এর অ্যান্সার। পরে 8 দাগে আছে একটা স্তম্ভ এর সঙ্গে স্তম্ভ বি মেলানো। দেখো এখানে কি দেওয়া আছে, মিখাইল গর্বাচেভ সংস্কার প্রবর্তন করেন। শক থেরাপি, অর্থনৈতিক রূপরেখা, বরিস ইলিয়ৎসিন রাশিয়ার রাষ্ট্রপতি। রাশিয়া সোভিয়েত ইউনিয়নের উত্তরসূরি। তাহলে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর সোভিয়েত ইউনিয়নের নাম হয় কি, রাশিয়া। এখানে মিখাইল গর্বাচেভ এবং ইলিয়ৎসিন দুইজনেই কিন্তু রাশিয়া রাষ্ট্রপতি, কিন্তু এখানে একটা দেখার বিষয় আছে, ইলিয়ৎসিন কিন্তু কোনোভাবেই সংস্কার প্রবর্তন করেননি, করেছিলেন কে, মিখাইল গর্বাচেভ। এই জন্য বিষয়গুলো একটু ভালো করে দেখবে, এটা একটু জটিল আছে। ঠিক আছে, তোমরা বুঝতে পারছো কিনা অবশ্যই কমেন্টে জানাবে। এটার অ্যান্সার হবে একের দাগের অপশান। ঠিক আছে, তোমরা বুঝতে পারছো কিনা অবশ্যই বিষয়টা জানাবে। যেটা বললাম, একটা কোশ্চেন করে দিলাম, তার অ্যান্সারটা তোমরা করে দেখবে এবং অ্যান্সারটা জানাবে।
পরের দিন আমরা থার্ড পার্টের জন্য নিমাইবাবুর যে বইটা রয়েছে সেইখান থেকে অনুশীলনীগুলো আলোচনা করব। কি আছে? বিকল্প সমূহ থেকে সঠিক ক্রমটি নির্বাচন করো, মানে কাল অনুসারে এগুলো সাজিয়ে লিখতে হবে। ঠিক আছে, আমরা পরের দিন এই পাঠটি আলোচনা করব। ঠিক আছে, তোমরা দেখবে, পড়বে, বন্ধু বান্ধবদের সঙ্গে আলোচনাগুলো শেয়ার করবে। যারা এখনো পর্যন্ত এই চ্যানেলে যোগ দাওনি তারা অবশ্যই যোগ দিয়ে দেবে। ঠিক আছে, দেখবে, পড়বে, বন্ধু বান্ধবদের সঙ্গে আলোচনাগুলো শেয়ার করবে। বুঝতে না পারলে অবশ্যই কমেন্টে জানাবে। ঠিক আছে, তোমাদের জন্য আমার এই কিঞ্চিত প্রয়াস।